কথা বলার তৃষ্ণা বড্ড বাজে, জানো তো। আর সেটা যদি হয় নির্দিষ্ট একটা মানুষের জন্য, যাকে চাইলে মনে করা যায়, চোখের জল ফেলা যায়, কিন্তু চাইলেই দূরত্ব ঘোচানো যায় না, তাহলে তো কথাই নেই। তখন বুকের ভেতর বাড়তে থাকা ক্ষতদের তাণ্ডব না কাউকে দেখানো যায় আর না কাউকে বোঝানো যায়। শুধু মনে হয় একটা বার যদি তাকে শুনতে পেতাম, শুধু একবার যদি সে নাম ধরে ডেকে বুকে জড়িয়ে নিত, তবে আর কোনো দুঃখ থাকতো না। কিন্তু আফসোস, সেই অতি পরিচিত সুরে নিজের নামটা আর শুনতে পাই না। কথা বলার তৃষ্ণা বড্ড বাজে। আর যে মানুষটা মাটির সাথে মিশে গেছে, তার সাথে কথা বলার তৃষ্ণা যেন একটু বেশিই বাজে, যা শুধু দুমড়ে দেয় না, ভেতর থেকে মেরেও ফেলে। তুমি আমার খোঁজ নাওনি ইচ্ছে করে, আর আমি নেই না অধিকার নেই বলে। একসময় তুমি ছিলে আমার দিন শুরুর কারণ, আর আজ তোমার খবর নেওয়ার সাহসটুকুও আমার নেই। সবচেয়ে বেশি কষ্ট হয় এটা ভেবে যে আমি তোমাকে ভুলতে পারিনি, অথচ তোমার কাছে আমি হয়তো অতিথি হয়ে গেছি। নিজের মনকে সান্ত্বনা দিতেই আজ আমি চুপ থাকি, কারণ ভয় হয় যদি জানতে পারি তুমি সত্যিই আমায় ভুলে গেছো। অধিকার নেই জানি, তবুও দূর থেকে তোমার জন্য ভগবানের কাছে প্রে করি। কোনো অভিযোগ নেই, শুধু জেনে রেখো কেউ একজন ছিল যে অধিকার না থাকলেও শেষ পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাবে। চলে গিয়ে যদি সত্যি মানুষকে ভুলে যাওয়া যেত, তাহলে তোমার স্মৃতিগুলো আমার বুকের ভেতর এভাবে প্রতিদিন নতুন করে রক্তক্ষরণ করতো না। তুমি যে চলে গেছো এটা আমি জানি, কিন্তু তোমার না থাকা আমি আজও মানতে পারি না। কারণ তুমি শুধু একজন মানুষ হয়ে আসোনি আমার জীবনে, তুমি আমার অভ্যেস হয়ে গিয়েছিলে, আমার শ্বাসের সাথে মিশে গিয়েছিলে, আমার প্রতিটা নীরবতার ভেতর তুমি লুকিয়েছিলে। আজ তুমি নেই, তবুও আমার সব অনুভূতির ভেতর তুমি ঠিকই আছো। এটাই সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট, কারো চলে যাওয়া নয়, বরং তার না থাকা সত্ত্বেও তাকে প্রতিটা মুহূর্তে অনুভব করা। রাত এখন আর ঘুম আনে না, জানো তো, আনে শুধু অস্থিরতা আর একটা অদৃশ্য শূন্যতা, যেটা তোমার নাম ধরে ডাকে কিন্তু কোনো উত্তর পায় না। আমি বুঝতে পারি না ভালোবাসা কি এমনই হয়, যেখানে একজন চলে গিয়ে বেঁচে যায় আর আরেকজন থেকে যায় ভেঙে ভেঙে প্রতিদিন একটু একটু করে শেষ হতে হতে। আজ তুমি কোথায়? কোথায় তোমার সেই ভালোবাসা? তোমাকে ভালোবাসার ভাগ্য হলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য আমার হলো না। আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। অথচ সেই উপহারটাকে আমি কোনো দিন আমার হাতে পাইনি। ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো ঈশ্বরের ইচ্ছাই এমন ছিল, তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখেছিলেন। তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সব সময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গাটা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর এই সৌভাগ্যটা নিয়েই আমি বাঁচবো আজীবন। পুরো শরীর কেঁপে উঠেছিল সেদিন যখন জানতে পারলাম আমি ছাড়াও তুমি অন্য কারোর সঙ্গে কথা বলো। হঠাৎ করে বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন কেউ নিঃশব্দে আমার ভেতরের সব আশা ভেঙে চুরমার করে দিচ্ছে।
আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম মন থেকে নিঃস্বার্থভাবে। কখনো ভাবিনি আমার নামের পাশেও আরও অন্য নাম এসে জোড়া লাগবে। সে হয়তো কথায় কথায় হেসেছে, অন্য কারোর সঙ্গে সময় কাটিয়েছে, আর আমি এখানে বসে তার একটা মেসেজের অপেক্ষায় দিনের পর দিন পার করেছি। সবচেয়ে বেশি কষ্ট দেয় এইটা না যে সে অন্য কারোর সঙ্গে কথা বলেছি, বরং এইটা কষ্ট দেয় যে আমাকে কিছুই না জানিয়ে আমার বিশ্বাসের ভেতরেই সে নীরবে অন্য একটা দরজা খুলে রেখেছিল। সেদিনই বুঝেছি কেউ পাশে থাকলেই সে আপন হয় না, কিছু মানুষ শুধু অভ্যেস হয়, ভালোবাসা নয়। এখনো মাঝে মাঝে বুকটা ভারী হয়ে আসে, চোখ ভিজে যায় অকারণে, তবুও চুপ করে থাকি, কারণ কিছু কষ্ট শব্দে বলার মতো শক্তি আর থাকে না। আমি তাকে শুধু হারাইনি, আমি হারিয়েছি নিজের একটা অংশ, যে অংশটা বিশ্বাস করতো ভালোবাসা মানে নিরাপদ থাকা। আরও বুঝেছি সব ভালোবাসা শেষ হয় ঝগড়ায় না, কিছু ভালোবাসা নীরব বিশ্বাসভঙ্গের ভেতরেই চুপচাপ মারা যায়, যেটা কেউ টেরও পায় না। এটাই ভালোবাসা।